রিপ্লাই দেয় এরপরে টার্গেট হবে তাদের গাড়িতে চড়া, বড় বড় দামি দামি গাড়িতে চড়ার জন্য অফার করব যে ভাই আমাদের একদিন মানে একটা ড্রাইভ দিবেন কিনা বা একটা ট্যুর দিবেন কিনা। যেমন হচ্ছে হারেস ফাহিম ভাই আছে, তারপরে হচ্ছে তৈল আফ্রিদির কথা বাদ দিলাম, ও তো এখন দেখা যায় না, চলে গেছে। তারপরে হচ্ছে কি বলে এই আমাদের হচ্ছে যে কি রাফসানদির ছোট ভাই আছে। তো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেবল সকাল হলো, কেবল উঠলাম, তো হাত মুখ ধুইলাম, তো একটা বিছনা হলো আইলানো ছিল, তো বাইরে হলো চলে গেছে, তো সেটা হলো গুছাইলাম। তো এখন আম্মু উঠে নাই, আম্মু উঠলে বিছনা কাতা গুছায় খাওয়া দাওয়া করবো, নাস্তা করবো। তো এখন বাজে 9টা, আজকে দেরি করে উঠলাম কারণ রাতে ভালো একটা ঘুম হয় নাই, কিসের জন্য জানি না, ঠান্ডা গরম, তার জন্য আবার আমার ঠান্ডা লাগছে, তো তার জন্য ভালো একটা ঘুম হয় নাই। তো এখন আম্মু উঠবে, তারপরে নাস্তা করব, তারপরে দেখি সারাদিন কি করা যায়, তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আপনারা সাথে থাকেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। আর আমার যে ভিডিওটা আপলোড করার কথা ছিল সেটা আপলোড হয়ে গেছে, তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন যে কেমন লাগে ভিডিওটা, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগে ভিডিওটা। তো ভিডিওটা হলো টয় কালেকশন নিয়ে, আমার যেই কটা টয় ছিল সবগুলো নিয়ে, তো ভালো করে এডিট করে আমার 100% দিয়ে সেই ভিডিওটা বানাইছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওর ব্লগটা দেখতে থাকুন। তো গাইস দেন ঘর এলো কটুক শুরু হইতেই শেষ হয়ে গেছে ঘরটা, তার জন্য এখন আম্মুকে কাঠ ঘুরাইতে দেন কি অবস্থা, কাঠ মাঠ ঘুরায় কাঠ জায়গা হইতেছে না, কাঠ বড় হয়ে গেছে, এই যে কি কয় রুমের চেয়ে কাঠ বড় হয়ে গেছে, তার জন্য আর ঘুরতে চাই না। তো দেন সব কিছু বাইর করে দিছে। আমি কি কই শোনে দেন সবকিছু বাইর করে রাখছে, কিচ্ছু করতেছে না। ঘুরাবি না? হ্যাঁ, কে ঘুরাইছে না? তো গাইস খাট গেছে আটকে জায়গা, তো গাইস খাট গেছে আটকে জায়গায়, দেখেন আপনাদের দেখাই, তো চার কোনায় আটকে গেছে, তো জিনিসপত্র সব বাইরে, এখন খাট মাট সব খোলা লাগবে আবারও, তারপরে এখন আমি আটকে গেছি। তো দেখেন কেমনে ঘুরাই, সবকিছু আবার খোলা লাগবে। তো দেখুন আপনারা আমার ভাই বাটাম মুছতেছে, এটা আজকে আপনারা রিলসে দিয়ে দিব। তো গাইস ফাইনালি ঘরটারে দেখেন সবকিছু খাটটা ব্লক হয়ে গেছে, আটকে গেছিল, তো সবকিছু ঘোরানো হয়ে গেছে, দেখেন লাস্ট। এখন ভালো লাগতেছে। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমি বানাইতেছি নুডলস। এই যে জায়গা স্পেশাল পাইকারি নুডলস, তো পাইকারির ভিতরে অনেক পার্থক্য আছে, এটা হলো স্পেশাল পাইকারি নুডলস, ডিম দেওয়া, আর একটা আছে ডিম ছাড়া। তো আমি বানাইতেছি হলো ডিম দেওয়া, আর এই জায়গা হলো যে এই ডিম সেদ্ধ দিচ্ছে একটা, আমার ডিম সেদ্ধ খাবে তার জন্য ডিম সেদ্ধ করা হয়েছে। তো এই জায়গায় নুডলস বানাইতেছি, এই দেখেন। তো আপনারা কে এভাবে নুডলসটা খান অবশ্যই কমেন্টে জানাবেন। ও আমি এলো বানাইছিল, রেসিপিটা বলে নিই, আমি এলো বানাইছিল ডিম দিছি, ডিম ঘুরছি, ডিম কুচি কুচি করার পরে তারপরে যে পানি দিছি, পানি দিয়ে নুডলস দিয়ে দিছি। তো অনেক বাচ্চারা এইভাবে খায় জানি, আমি ওইভাবে খাই। তো মরিচ টরিচ মাঝে মাঝে দিই না, কারণ বেশি একটা ভালো লাগে না, তার জন্য যা করছি তাই। তো এই যে এইভাবে বানাইতেছি, তো আমার কাছে অনেক ভালো লাগে। আম্মু বললো একটু জর্জর করতে, আমি হলো লেটকা বানাই, গুইটা একবারে লেটকা বানাইলে, তাই আম্মু বলতেছে একটু জর্জরা বানাই, নাহলে খাওয়া যাবে না। তাই এখন জর্জরা করে নুডলস বানাইতেছি, আর এই যে ডিম সেদ্ধ আর চা বানাবো, দুধ চা বানাবো। তো গাইস কেবল লাইভ করে উঠলাম, লাইভ কেবল শেষ করে এই ভিডিও করা শুরু করলাম আবার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো বাইরে যে কেবল আসলো, কেবল মানে আধা ঘন্টা আইসে আমি লাইভ শুরু করে দিছি বাইরে থেকে, তারপরে আইসে। তো অনেক মজা হলো লাইভে। তো যারা দেখেন না তারা তো বুঝবেন না, তারা ফেসবুকে লিওন লিঙ্কন ব্লগ নামে ওই পেজটা ফলো করবেন, যাতে আপনারা লাইভ দেখতে পারেন ফেসবুকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভাইয়া নতুন একটা কন্টেন্ট ভাবছি, বড় বড় ইউটিউবদের সাথে কোলাব করার জন্য তাদের মেসেজ দিব, বুঝছো? যদি রিপ্লাই দেয় তাহলে তো ভালো। তো নতুন একটা কন্টেন্ট ভাবছি, যদি ট্রাই করব, নতুন একটা কন্টেন্ট ভাবছি, অবশ্যই ট্রাই করব, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কিন্তু একটা সমস্যা হইতেছে, থাম্বনেল বানাবার পারতেছি না। থাম্বনেল বানানো শিখে গেলে ওই ভিডিওটা চলে আসবে। তো ভিডিওটা বানাইনি, অবশ্যই ভিডিও বানাবো, থাম্বনেল বানানো শিখে তারপরে একবার ভিডিও বানায় তারপরে আপলোড দিব। তা আপনাদের বললো কবে আপলোড দিব, যদি রিপ্লাই দেয় এরপরে টার্গেট হবে
তাদের গাড়িতে চড়া, বড় বড় দামি দামি গাড়িতে চড়ার জন্য অফার করবো যে ভাই আমাদের একদিন মানে একটা ড্রাইভ দিবেন কিনা, বা একটা ট্যুর দিবেন কিনা, বা হচ্ছে কি মানে এই মোড় থেকে ওই মোড় পর্যন্ত আমাদের নিয়ে যাবেন কিনা। যদি হচ্ছে তারা রিপ্লাই দেয়, যেমন হচ্ছে হারেস ফাহিম ভাই আছে, তারপর হচ্ছে তৈজ আফ্রিদির কথা বাদ দিলাম, ও তো ভাইজানরে এখন দেখা যায় না, চলে গেছে। তারপরে হচ্ছে কি বলে এই আমাদের হচ্ছে যে কি রাফসানদের ছোট ভাই, রাফসানদের ছোট ভাই আছে, তো তাদেরকে নক দিব। যদি তারা হচ্ছে বাই এনি চান্স আমাদের রিপ্লাই করে, তাহলে তাদের কাছে আমরা একটা ড্রাইভ। কিন্তু তার আগে যদি রিপ্লাই করে তারপরে যদি রিপ্লাই না করে তাহলে তার কিছু করার নেই। আরএস ফাহিম ভাই আছে, তারপর আর কত কত আর কে আছে, এবিএফ ভাই আছে, এবিএফ ভাই, যদি এবিএফ ভাই আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমাদের কি কমেন্টের রিপ্লাই দিয়ে বুঝছেন। এবিএফ ভাই না বেশি ফলোয়ার না, 2 লাখ ফলোয়ার, আমাদের সাবস্ক্রাইবার 9টা, 19-20 পার্থক্য, 19-20 পার্থক্য, মানে এবিএফ ভাই আরে 2 আর আমাকে 19 2 আর 19 মানে আমরা 9 কাছে 2টা শূন্য বসাই দেবো নি, তো সেটা ব্যাপার না। তো ইবিএফ ভাই প্লিজ কোলাব করেন ভাই, ভাই প্লিজ ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন যাতে আমরা বড় বড় ইউটিউবের সাথে কোলাব করতে পারি।